না আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিলেন, ঠিক তেমনি ভাইজান রে এবার আমি আনছি আপনাদের আসল চেহারাটা দেখানোর জন্য। আমি যদি ওর কথা মতো বাড়িতে না আইতাম তাহলে তো তোকে আসল চেহারাটা দেখতে পাইতাম না। শুধু তো এই চেহারা না ভাইজান, এর থেকেও খারাপ কাম করছে ওনারা। আম্মারে ওনারা অত্যাচার করছে, পচা খাওন খাইতে দিছে। মা কি কয়? তাহলে আমার মায়ে খাইতো কি? আমি খাওন পাঠাইছি রতন ভাইরে দিয়া, আমি প্রত্যেক বেলায় খাওন পাঠাইছি। রতন ভাই কই আসেন এদিকে। হ্যাঁ রিয়াজ ভাই, ভাবি ঠিকই কইছে। ভাবি আমার প্রত্যেকদিন খাবার রান্দা দিত। 1 বছর ধরে আমি লুকে লুকে চাষিরে এই খাবার খাওয়াইতাম, আর রফিক আমার টাকা দিত, সেটা দিয়ে চাষির ওষুধপত্র কিনে দিতাম। আপনার জন্য আরো একটা চমক আছে ভাইজান। কই আসো এদিক। রফিক ও আমি ভাইজান রফিক, যারে তোমরা কামলা রফিক বানাইছো। খালি কয়া খেন তো দেও নাই, বাড়ির থেকে বউ সহ বাইর করে দিছো। ওই দিন আমি সিদ্ধান্ত নিছি যে জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি, তোমার থেকে বেশি টাকা কামাইতে পারি, ওই দিনে আমার মুখটা তোমার দেখাম। আল্লাহর রহমতে আজকে আমার অনেক টাকা, আল্লাহ করে খুব ভালো রাখছে। এই গ্রামের 60 থেকে 70 ভাগ জমি এখন আমার কাছে। ওইসব জমিতে আমি আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি। এই গ্রামের 70 থেকে 80টা বেকার পোলাপাইনরা আমি কর্মসংস্থানের সুযোগ করে দিছি। আমি রফিক, তোমার কামলা রফিক। ভাবি এই যে আমার অংশের দলিল লও। আরো কিছু লাগবো? এই মুহূর্তে 2-4 বিঘা জমি দেওয়ার মুরদ আমার আছে, লাগবো তোমার? এই দলিল লেগেই তোমার মার অত্যাচার করছো, বাইন্দা রাখছো, না খাওয়া রাখছো, পচাপাশি খাওয়াইছো নাকি? এই দলিল আমার লাগবো না, রাখো। ধরো। ওরে দলিল দেওয়ার কোনো দরকার নেই। যে আমাকে 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, বাড়ির ভাগ নেওয়ার জন্য এত নাটক সাজাইছে, আমার মায়ের এত অত্যাচার করছে, তার নিয়ে তো আমি সংসারই করুম না। ওরে আমি আজকেই তালাক দেব। না ভাইজান, এই কাম করেন না। আপনি ওনারে ক্ষমা করে দেন, নাইলে ওনাগর মধ্যে আর আমগর মধ্যে পার্থক্যটা কি থাকবো? ভাবি, ভাইজানের কাছে মাফ চান। আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই, আমি ওরে মাফ করার কেউ না। ও যদি মার কাছে মাফ চায়, মারে তো এত কষ্ট দিছে, না না খাওয়াই রাখছে, এত অত্যাচার করছে, মার কাছে ওর মাফ চাওয়ার লাগবে। মা যদি ওরে মাফ করে, তারপরে আমি ভাইবে দেখুন যে ওরে নিয়ে আমি সংসার করুম কি করুম না। আম্মা, আমার একটা সুযোগ দেন আম্মা। আপনারা যদি আমারে বাড়ি থেকে বাহির করে দেন, আমি কই যাবো? আমার একটা সুযোগ দেন, ক্ষমা করে দেন আমার। হইছে হইছে, ওঠো। ক্ষমা চাই কোনো লাভ হয় না। আসল হইল বুঝের ব্যাপার, তোমার বুঝতে হইব এটা সংসার, আমাকে সবার সংসার, সংসারের ভালো মন্দ সবই আনবো। তুমি তো 2 দিন পরে মা হইবা। তোমার সন্তান যদি বড় হয় তোমার লগে এমন করে, তোমার কেমন লাগবে? তোমার কর্মফল তোমার দিকেই যাইব। এই নেগা তুমি বুঝা শুনে চললে আমরা সবাই মিলে শান্তিতে থাকতে পারবো। আর এই যে বিয়ের সাহেব, আপনার একটা কথা কই, যেই দিন থেকে মাইয়াডারে বিয়া দিছেন
ওই দিন থেকে কুমন্ত্র দিতে দিতে আমার এই সংসারটারে বাইকে আপনি তস তস কইরা দিছেন। আল্লাহ দোহাই লাগে, আমাগো মতো থাকতে দেন, আর কুমন্ত্রণা দিয়েন না। আপনি আপনার মতো থাকেন, আমরা সবাই মিল্লা মিশা যেন থাকতে পারি সেই রকম কইরেন। আমাকে মধ্যে আপনি আইসেন না, আমাকে মধ্যে আইসেন না। আর রিয়াজ, বাইরে তো মেলাই থাকলি বাপ, কি লাভ হয়েছে টাকা দিয়া? সংসারে যদি না থাকে দেশেই থাক। এই যে রফিক কত বড় ব্যবসা করে, এমন কত মানুষ ওর কাছে কাম করে, পারবি না তারা দুই ভাই দুইটা শক্তি হয়ে ব্যবসাটারে আরো উন্নতি করতে পারবি না? মা আমি তো কৃষিকাজ কিছু পারি না। ভাইজান, তোমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না। তোমার কোনো চিন্তাই নাই, যা করার আমি করবো। তুমি খালি আমার ব্যবসাটা আমার লগে থেকে দেখাশোনা করো, তুমি আমার লগে আমার ছায়ার মতো থাইকো। আর কিচ্ছু চাই না ভাইজান, আর কিচ্ছু চাই না। এতদিন শুনছি বড় ভাই সংসারের হাল ধরে, কিন্তু আমার ছোট ভাই শুধু সংসারের হালই ধরে না, বড় ভাই করতে পড়ে গেলে তার টাইনাও তুলে। কিন্তু ভাইরে, এই সংসার তছনছ হওয়ার পেছনে তো আমারও দায় আছে। তুই আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে। ভাইজান এটা করে না ভাইজান, আমার কাছে মাফ চাও না। আমি তোমার ছোট ভাই না ভাইজান, তুমি আমার বড় ভাই বাপের মতো। আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো ভাইজান।